ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেটা তোমরা অনেকেই চাইছিলে। আমার দেওয়া হয়নি, আমার একটু শারীরিক অসুস্থতার জন্য। আর বাংলা যেহেতু তোমরা পড়েছো, জানো, তাই আমি শুধুমাত্র প্রশ্নপত্রটাই দিচ্ছি, উত্তরপত্র দিচ্ছি না। যদি তোমাদের কোনো প্রশ্নে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর অবশ্যই তোমাদের করে দেবো। দেখো, প্রথম প্রশ্নতে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। তোমরা এগুলো নিশ্চয়ই সবাই জানো যে পাখির কী হয়, পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত ইত্যাদিগুলো জানো। তারপরে রয়েছে দেখো নিচে যেমন এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। এটা রয়েছে যেমন দেখো কিচিরমিচির, তারপরে কাকলি কুজন, ক্ষতে, তারপরে গরমকাল, আলো আঁধারি, হ্যাঁ, বৃষ্টি বাদল, ছায়া ভরা, চতে রয়েছে। এগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমরা জানবে। তিনের দাগে যেমন শূন্যস্থান পূরণ রয়েছে, কচ্ছপের ছিল জেদার ড্যাশ, দেখো এখানে শব্দ ঝুড়ি দিয়েছিল, শব্দ ঝুড়িতে দিয়ে দিয়েছে সব কিছু। জেদার কী ছিল? নিষ্ঠা। একটি হাঁস ড্যাশ পারতো, সোনার ডিম পারতো, তার চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো, ঈশপের রচনাগুলি ড্যাশ, ঈশপের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবীর নানা দেশে। এখানে প্রত্যেকটি শব্দ ঝুড়ি থেকে তোমরা উত্তর করতে পারবে। তারপরে দেখো চারের দিকের প্রশ্নে এক কতে যেমন বলেছে একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো, এটা তোমরা জানো নিশ্চয়ই। একটা চোর এসে হাজির হয়েছিল, তারপরে বুড়ি বলল যে সে তার কী খেয়েছে, চোর তার পান্তা খেয়েছে। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ দেখতে পেয়েছিল। সেদিন রাজা কোথায় গেছিলো? শিকারে গেছিলো। তারপর কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। আর কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটার কোনো হাতে কামড় দিয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এগুলো খুব সহজ সহজ প্রশ্ন আছে, প্রশ্ন এরকমই থাকবে তোমাদের। তারপরে দেখো বর্ণ বিশ্লেষণ করতে বলেছে, যেমন বৃষ্টি, বয় হসন্ত, হস্যই, পেটকার মধ্যে হসন্ত, হস্যই ট আর হস্যই, তাহলে বৃষ্টি হয়ে গেল। এরকম করে তোমরা ভেঙে ভেঙে বর্ণ বিশ্লেষণ করবে। আর ছয়ের দাগের কোন প্রাণী কী কী খাবার খায় সেটা মেলাতে হবে, যেমন কাঠবিড়ালি, পিঁপড়ে, হাতি, পাখি, হরিণ, তারা কোন কোন খাবারগুলো খায় সেগুলোর নাম লিখবে। তারপর একটা যেমন সাতের দাগের বলেছে নিচের, দেখো প্রশ্নগুলো, কিশোরী মেয়ে বনে কী করতে যায়, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল, কার লেজ কাটারি তার হাতে কেটে গিয়েছিল। ঘতে বলেছে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল, সেই তোমরা হাতির গল্পটা জানো সেখান থেকে। মাতে বলছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল। চতে বলছে কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল। ছতে পান্তাবুড়ির দিন চলতো কেমন করে। তারপর বাক্য রচনা, অন্ধকার, রোদ্দুর, মেঘলা, বন জঙ্গল, সাদা এবং পাখি, এই 5টা বাক্য রচনা দিয়েছে, তোমরা করবে। তারপর 9 দাগের কিছু বেমানান যেগুলো শব্দ রয়েছে তাতে গোল করতে বলে সেগুলো করবে। 10 দাগে তোমাদের কবিতা দিয়েছে, এখানে কবিতাটা সম্পূর্ণ করতে হবে। আর তারপরে 11তে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তোমরা মেলাবে, প্রাচীন অর্থাৎ কী, রৌদ্র অর্থাৎ কী। ঠিক আছে, ছন্দ, সরি অর্থাৎ নয়, এটা ছন্দ বলেছে জানো। ধরো প্রাচীন, প্রাচীনের সঙ্গে কোনটা মিলবে? অচিন। রোদ্দুর, সমুদ্দুর, ধ্বনি, আগমনী, এরকম করে জাস্ট রাইমিং ওয়ার্ড সেগুলো রয়েছে। তাহলে এই থাকবে তোমাদের হচ্ছে বাংলার প্রশ্ন। এখান থেকে তোমাদের পরীক্ষা আশা করি 1-2 দিনেই সব জায়গায় শুরু হয়ে যাচ্ছে। সরি একটু দেরি হয়ে গেল আমার প্রশ্নটা দিতে, কিন্তু আশা করি তোমরা একদিনে এইটা পুরোটাই প্র্যাকটিস করতে পারবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।